بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত সুধী মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন প্রায় 150 লোক, আমি সবাইকে জানাই স্বাগত, সুস্বাগত। কোরআনের একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আলামাল্লাহু ফীহিম খাইরাল লা আসমা'ু। আল্লাহ যদি তাদের মধ্যে কিছু একটা ভালো দেখতেন তাহলে তাদেরকে তৌফিক দিতেন অংশগ্রহণ করার জন্য, কোরআনের কথা শোনার জন্য। আমি মনে করি আজকে যারা এখানে এসেছেন সবার মধ্যে আল্লাহ কিছু না কিছু ভালো দেখেছেন, যার জন্য আল্লাহ তৌফিক করে দিয়েছেন। এজন্য আমরা সবাই এখানে উপস্থিত হতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আজকের বিষয় আপনারা অলরেডি জানেন, যুলহাজ মাস শুরুর তারিখ ও ফজিলত এবং প্রশ্নোত্তর পর্ব। আমার প্রেজেন্টেশন পরই প্রশ্নোত্তর পর্ব হবে এবং যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দিতে চেষ্টা করব। যুলহাজ মাসের সঠিক তারিখ আজকে যেটা আমরা শুরু করব। আমার প্রেজেন্টেশনটা শুরু করার আগে আমি একটু সময়কে দিতে চাচ্ছি। যুলহাজ মাসের তারিখগুলি আমাদের কাছে কেন এত ইম্পর্টেন্ট, এই প্রেজেন্টেশন আমরা কেন দিতে চাচ্ছি, তার কারণ হলো যুলহাজ মাসের প্রথম 10 দিন, এই দিনগুলিতে নেক আমল করার চেয়ে অন্য দিনগুলিতে নেক আমল করা আল্লাহর কাছে উত্তম নয়। কাজেই নেক আমল করার জন্য যুলহাজ মাসের শুরুর সঠিক তারিখ জানা অতি জরুরি। ইয়ামুল আরাফা কোন দিন তা জানা অতি জরুরি। ঈদুল আজহা কোন দিন তা জানা অতি জরুরি। না হয় ওই ঈদুল আজহার দিন রোজা রেখে ইবাদতের পরিবর্তে হারাম কাজ করে গুনাহ অর্জন করা হয়, যা মোটো কাম্য নয়। তাই আজকের উপস্থাপনার উদ্দেশ্য, যেই মেইন উদ্দেশ্য নিয়ে আজকে উপস্থাপনা করছি, যুলহাজ মাসের শুরুর সঠিক তারিখ জানা এবং অন্য বছরের মতো এবারও ভুল না করা। এবং আরো গুরুত্বপূর্ণ, আমাদের দেশে চান্দ্র মাসের তারিখ নিয়ে কেন এবং কি কারণে আমাদের অনেক আলেমগণ ভুল করেন, তার গবেষণালব্ধ আলোচনা এবং ভুল নিরসনের উপায়ের কর্মচিন্তা। এ হলো আজকের বিষয়টুকু। তাহলে আমি এতগুলি জিনিস কভার করার জন্য আমি আমার প্রেজেন্টেশনে 3টি ভাগে ভাগ করেছি, 3টি পর্ব। পর্ব 1 যুলহাজ মাসের ইবাদত আমল, পর্ব 2 যুলহাজ মাস শুরুর সঠিক তারিখ, এবং আমার মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের দেশে ভুল তারিখ গণনের গবেষণালব্ধ আলোচনা। 3টি পর্বে আমি শেষ করবো ইনশাআল্লাহ। প্রথমে পর্ব 1 যুলহাজ মাসের প্রথম 10 দিনের ইবাদত ও আমল। যুলহাজের প্রথম 10 দিন, যা সর্বোত্তম দিন বলে বিভিন্ন হাদিসে আসছে, এই দিনগুলোতে নেক আমল করার চেয়ে অন্য দিনগুলোতে নেক আমল করা আল্লাহর কাছে উত্তম নয়। এবং যুলহাজের প্রথম 10 দিনে কৃত আমলের চেয়ে আল্লাহর অধিক পছন্দ আর কোনো আমল নেই। সুবহানাল্লাহ, আর কোনো আমল নেই। তাহলে বুঝতে পারছি ইম্পর্টেন্স। কাজে যুলহাজ মাসের যে সঠিক তারিখ পাওয়াটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট, এবং সেই নিয়ামতপূর্ণ ইবাদতগুলি করার জন্য আমাদের সঠিক তারিখ জানাটা অতি জরুরি। সূরা আল ফজর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফজরে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ফজর ওয়া লায়ালিল আশর, শপথ ফজর বা ভোরের, শপথ 10 রাতের। এই লায়ালিন আশর, এই 10 রাতের থেকে কিন্তু আমাদের যে সওয়াব বা যে নেক আমল করার যে মর্তবা বা যে ফজিলত, লায়ালিন আশর 10 রাতের শপথ নিয়ে আল্লাহ বলছেন। এই জন্য এই 10 রাত কত ইম্পর্টেন্ট, যার জন্য কেউ অ্যানোটেট করে কেটে দিতে হবে। লায়ালিন আশরের উপরে আমরা একটা হাদিস দেখি। আল্লাহ পাক বলছেন লায়ালিন আশর, এই আশর কোন 10 রাত সেটা আমরা দেখবো হাদিসের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই 10 হচ্ছে কোরবানির মাসের 10 দিন, যেমন যুলহাজ মাসের 10 দিন। বেজোড় হচ্ছে আরাফার দিন, আর জোড় হচ্ছে কোরবানির দিন। অনেকগুলো হাদিসের রেফারেন্স আছে, আমরা নাই গেলাম, বাট আমরা জানলাম যে নিশ্চয়ই 10 হচ্ছে কোরবানির মাসের 10 দিন, দেখবেন যুলহাজ মাসের 10 দিন। আরেকটা হাদিসে এসছে
এই দিনগুলোতে নেক আমল করার চেয়ে অন্য কোনো দিন নেক আমল করা আল্লাহর নিকট এত উত্তম নয়। অর্থাৎ জিলহজের 10 দিন। সাহাবা একরাম বললেন, হে আল্লাহ রসুল, আল্লাহর পথে জিহাদও নয়? প্রশ্ন করলেন রসুল্লাহকে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? আল্লাহর পথে জিহাদও নয়, তবে সে ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান ও মাল দিয়ে জিহাদে বের হয় আর ফিরে আসেনি। তার মানে জিহাদ করার যে সওয়াব, তার থেকে এই 10 দিনের সওয়াবের মূল্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। অবশ্য যে ব্যক্তি চলে আর আসে না, সে তো শহীদ হয়ে গেল, তার তো মর্তবা আলাদা। কাজে আমরা দেখলাম এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে কত প্রিয়। তাহলে 10 দিনের মধ্যেই পড়ে কিন্তু ইয়ামুল আরাফা বা হজের দিন, ইয়ামুল আরাফার দিন, হজের দিন। কাজেই আমাদের ইয়ামুল আরাফার ফজিলতটা আমরা জানি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে 10 দিনের মর্তবা কেন এত বেশি। দুইটি হাদিস এনেছি আমাকে, দুইটা হাদিসে এখানে বলছে fasting on the day of Arafah atone for the sins of preceding and the coming years. ঠিক তদ্রূপ পরের হাদিসে একই কথা বলছে, the messenger of Allah subhanahu wa ta'ala, peace be upon him, was asked about fasting on the day of Arafah, the 9th of the month of Dhul Hajj. He replied, fasting on the day of Arafah is an expiation for the preceding years and the following years. পরপর 2 বছর। সেই হাদিসটা আমরা যদি দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্থাৎ আমি আল্লাহর নিকট আশাবাদী যে আরাফাত দিবসের সিয়াম অতীতের 1 বছর এবং আগামীর 1 বছরের পাপ মোচন করে ফেলে। আলহামদুলিল্লাহ, সেই মুসলিম হাদিস। তাদের বুঝতে পারছি যে আমরা যদি ইয়ামুল আরাফার দিন সঠিকভাবে যখন হাজিরা ওকুফে আরাফা করেন, তখন যদি আমরা রোজা রাখি, যারা হজ করেন তারা রোজা রাখবেন না, যারা হজ করবেন না তারা রোজা রাখবেন, সারা বিশ্ববাসী, তাহলে মর্যাদা কত বেশি যে গত 1 বছর এবং আগামী 1 বছর পাপ মোচন করবে আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যাতে আমরা এই রোজাটা সঠিক তারিখে রাখতে পারি এবং আল্লাহর পুরা যাজা যেন পাইতে পারি। আরাফার দিনে আরেকটু মর্তবা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, there is no day on which Allah frees more people from the fire than the day of Arafah. আলহামদুলিল্লাহ, আরাফার দিনে আল্লাহ পাক কত মানুষকে যে মাফ করে দেন ওই দিন, কাজে কত মর্তবাপূর্ণ একটা দেশ, একটা দিন। He comes close and expresses his fulfillment to the angels, saying, what do these people want? যদি বলে আমরা মাগফিরাত চাই, আল্লাহ তাই কবুল করে। সুবহানাল্লাহ। আরাফাত দিবসে সওম বা রোজা আরাফাতের অবস্থানকারীগণ রাখবেন না, বরং আরাফাতের বাইরে অবস্থানকারী সমগ্র পৃথিবীর মুসলিমগণ এ রোজা রাখবেন। হাদিসে যেহেতু ইয়াউমে আরাফা শব্দ ব্যবহৃত হয়েছে, সে কারণে হাজিগণ যেদিন আরাফার ময়দানে ওকুফ তথা অবস্থান করেন, সেই দিবসে আরাফার সওম পালন যৌক্তিক। সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড একই কথা বলেছে, আরাফার দিন, যেই দিন আরাফায় হাজিগণ উপস্থিত থাকেন ও ওকুফে আরাফা করেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস আল হজ। অর্থাৎ তোমাকে নবচন্দ্র সমূহ সম্বন্ধে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও উহা মানব জাতির জন্য চান্দ্র মাস শুরুর সময় নির্দেশক এবং হজের। অর্থাৎ আমাদের চাঁদের তারিখ দিয়েই, আহেল্লা হলো হিলালের বহুলসান, হিলাল অর্থাৎ নবচাঁদ। একদিন পরে অন্যদের চাঁদ দেখলে নবচাঁদ থাকে না পৃথিবীর জন্য, যে দুই দিনের চাঁদ হয়ে যায়। নবচন্দ্র সম্বন্ধে প্রশ্ন করে উহা মানব জাতির জন্য চান্দ্র মাস শুরু, আমাদের 12টি চান্দ্র মাস এবং সময় নির্দেশক এবং হজেরও। তো কাজেই চান্দ্র মাস শুরু হবে আমাদের নবচাঁদ দেখা নিয়ে, এতে কোনো সন্দেহ নেই। তো কাজেই ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস আল হজ, এটার আরেকটা সুন্দর বাংলা করেছে যে তোমাদের নতুন চাঁদ সমূহ জিজ্ঞেস করে, মানুষেরা আপনাকে নতুন চাঁদ সমূহ জিজ্ঞাসা করে, আপনি বলে দেন এগুলি 12টি মাসে 12টি নতুন চাঁদ সমগ্র মানব জাতির জন্য। যেহেতু প্লুরাল, যেহেতু 12টা মাস সমগ্র মানব জাতির জন্য, এটা হলো সময় নির্দেশক এবং হজের সময় নির্দেশক। কাজে আমরা এখন দেখতে পেলাম যে আমাদের জুলহজ মাস শুরু হবে তাহলে চাঁদের তারিখ দিয়ে। জুলহজ মাসের যেদিন প্রথম নবচন্দ্র দেখবো, ওই দিন থেকে জুলহজ মাস শুরু হবে। তাই ইয়ামুল আরাফা বা হজের দিন কোন দিন তা জানা আমাদের অতি জরুরি।
কারণ ওই দিন জানলেই হজের দিনেই আমাদের ইয়ামুল আরাফা, ওই আরাফার দিনেই রোজা রাখলে আমাদের গত এক বছর আগামী এক বছর পুরা মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে আমাদের তো কত ইম্পর্টেন্ট একটা সঠিক দিনটা জানা এবং ওই দিনে ওই রোজাটা রাখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছে যে আরাফাত দিবস তো কেবল ওই দিবস যেটাকে সকল লোক আরাফাত দিবস হিসেবে জানেন, আর ইয়ামুন আরাফার পরের দিনেই ইয়ামুন নাহার ঈদুল আযহা। কাজে আমরা এই হাদিসটা মনে রাখবো যে আরাফাত দিন হলো যেদিন হাজিরা আরাফাত মওকুফ করেন আরাফাত দিবস, এবং ইয়ামুন আরাফার পরের দিনে ইয়ামুন নাহার অর্থাৎ ঈদুল আযহা। কাজে এই দুইটা দিন আমাদের মেইন প্রিন্সিপাল আমরা মনে রাখবো। কাজে জুলহাজ মাসের প্রথম 10 দিনের ভিতরে মধ্যে ঈদুল আযহা, যে প্রথম যে লায়ালুন আশর, তাহলে 10টা তারিখে প্রথম 10 দিনের মধ্যে আরাফাও পড়ে, ঈদুল আযহাও পড়ে। তো ঈদুল আযহার সম্বন্ধে জানতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা আল কাউসারে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর উদ্দেশ্যে কোরবানি করো। তাহলে আমাদের কোরবানি করতে হবে, এবং যেই দিন ঈদুল আযহা ওই দিনই কোরবানি করতে হবে, সেই হিসাবে আমাদেরকে আমল করতে হবে। তাহলে ঈদুল আযহা কোন দিন তা জানা অতি জরুরি। না হয় ওই দিন রোজা রেখে ইবাদতে পরিবর্তে হারাম কাজ করে গুনাহ অর্জন হয়ে যায়, যা মোটেও কাম্য নয়। তা আমরা ইনশাআল্লাহ এখন থেকে আর করব না ইনশাআল্লাহ। সুনানে তিরমিজিতে বলছে উক্ত হাদিসে ইয়াউম আরাফার সমাপ্তি অর্থাৎ আরাফা দিবসে। তাই সৌদির সাথে আরাফার সিয়াম আরাফার দিনে রাখেন, কিন্তু এই হাদিসে তার পরের দিনকে ইয়ামুন নাহার অর্থাৎ কুরবানি ঈদের দিন বলা হচ্ছে। কিন্তু অনেকেই আমাদের দেশে স্পেশালি পালন করেন না, কিন্তু কেন আমরা জানি না, দেখবো আজকে, যেহেতু আমরা গবেষণালব্ধ কিছু কারণ দেবো কেন ভুলটা হয়। আর অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার পরের দিন আহলে ইসলাম অর্থাৎ সমস্ত মুসলিমদের ঈদের দিন বা কোরবানির দিন বলেছেন। তো কাজেই যে ভাইয়েরা হাজিদের সাথে ইয়ামুন আরাফা করে রোজা রাখেন, পরের দিন ঈদ করেন না, কেন করেন না ওটা আমরা একটু পরে দেখবো। কারণ এই হাদিস অনুযায়ী অবশ্যই পরের দিন ইয়ামুন নাহার, ওই দিনে আমাদের ঈদ করতে হবে। যদিও 3 দিন কোরবানি দেওয়া যায় সেটা আলাদা হাদিস, বাট ইয়ামুল আরাফার পরের দিন ইয়ামুন নাহার, এটা আমাদের জানতে হবে। ওই অনুযায়ী আমাদের ইবাদত করতে হবে, আমল করতে হবে। কাজে জুলহাজ মাসের শুরুর তারিখ জানা যেরকম অতি জরুরি, ইয়ামুল আরাফা কোন দিন তা জানাও অতি জরুরি, এবং ইয়ামুল আরাফার পরদিনে ঈদুল আযহা তা জানাও অতি জরুরি। তাই আজকের প্রেজেন্টেশনে উপস্থাপন পর্ব 2-এ জুলহাজ মাসের শুরুর তারিখ আমরা জানবো ইনশাআল্লাহ। আমার যেহেতু পর্ব 3টা, প্রথম পর্ব প্রায় শেষ, এবং দ্বিতীয় পর্বে আমরা জুলহাজ মাসের শুরুর তারিখ আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে যদি আমরা জুলহাজ মাসের শুরুর তারিখটা জানি তাহলে কিন্তু বাকি সহজ, কারণ হয়ে যাবে ইয়ামুল আরাফা, জুলহাজের 10 দিন বা সর্বদিন বলে বিভিন্ন হাদিসে আমরা আগে বলেছে, এবং ইয়ামুল আরাফার কোন দিনটা আমরা জানবো, এবং ঈদুল আযহা কোন দিনটা আমরা জানবো। যদি কোন দিনটা জানতে পারি বাকিগুলো সহজ আমাদের। আমরা কিভাবে জানবো প্রথম দিন দেখবো। ইয়ামুল আরাফার পরদিন ঈদুল আযহা, অন্য বছরের মতো এবারও ভুল করবো না, এবং ওই দিন রোজা রেখে ইবাদতের পরিবর্তে হারাম কাজ করে গুনাহ অর্জন হয়, তা মোটেও কাম্য নয়, তারা আমরা ইনশাআল্লাহ এবার করব। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের দেশে চান্দ্র মাসের তারিখ নিয়ে কেন এবং কি কারণে অনেক আলেম ভুল করেন, তার গবেষণালব্ধ একটু আলোচনা এই 3 নম্বর পর্বে শুরু হবে। তবে পর্ব 2 যে জুলহাজ মাসের শুরুর সঠিক তারিখ, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখি সঠিক তারিখ কিভাবে বের করব। চান্দ্র মাস শুরুর ব্যাপারে আমাদের পূর্বের উপস্থাপনাগুলোতে উপনীত সিদ্ধান্ত সংক্ষেপে বলবো, কারণ আমরা যদি এখন বলি চান্দ্র মাসের ব্যাপারে, চান্দ্র মাসের কিভাবে শুরু হয়, এটা বিস্তারিত, এটা প্রায় 1 ঘন্টার প্রেজেন্টেশন, আমরা যাব না। এখন সংক্ষেপে আমরা দেখাবো কিভাবে আমরা চান্দ্র মাস শুরুর ব্যাপারে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি, সেগুলো আজকে দেখাবো। চান্দ্র মাস শুরু কিভাবে শুরু হবে আমরা দেখিয়েছি পবিত্র কোরআনের আলোকে। আমরা দেখিয়েছি সকল সহিহ মারফু হাদিস অনুসারে 4 ইমামের অভিমতে, 4 মাযহাবের মতৈক্যে, দেওবন্দের ও বিশ্বের সকল বিখ্যাত ফতোয়া দিয়ে, দেশের ও বিশ্বের উচ্চ শিক্ষিত মুফতিগণের ফতোয়া দিয়ে, বিশ্বের সকল হিজরি ক্যালেন্ডার দিয়ে, ওআইসি এর ফিকহ সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত অনুযায়ী ইজতিহাদ হয়েছে 1986 সালে, এর উপরে ইজমা হয়েছে 1999 সালে, তা দিয়ে
চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বের যে কোনো স্থানের চাঁদ দেখার খবর দিয়ে চান্দ্রমা শুরু হয়। বিশ্বের যে কোনো স্থানের চাঁদ দেখার খবর দিয়ে চান্দ্রমা শুরু হয়। এটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছে। রেফারেন্স গুলি আমরা সংক্ষেপে দেখাচ্ছি একটা একটা করে। পবিত্র কোরআনে তোমাদের মধ্যে যে এ মাস শুরু সাক্ষ্য পাবে, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, ওটা দিয়ে আমরা দেখিয়েছি। সহিহ মারফু হাদিস যেগুলি আছে, বুখারী পঞ্চম গ্রন্থ 2485, বুখারী পঞ্চম গ্রন্থ 3476 পৃষ্ঠা। বিলাল কে রাসূলুল্লাহ বলছেন, জনগণের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে দাও যে আগামীকাল রোজা। একজন সাক্ষ্য নিয়ে রাসূলুল্লাহ এই ঘোষণা দিতে বলেছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুসলিম শরীফে একই কথা লেখা আছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে রোজা ছাড়া আদেশ দিলেন। রোজা রেখেছেন রাসূলুল্লাহ, তখন দূর থেকে সংবাদবাহীরা এসে বলল, আমরা গতকাল শাওয়ালের চাঁদ দেখেছি। রাসূলুল্লাহ সেই সাক্ষীকে বিশ্বাস করে সবাইকে বললেন রোজা ছেড়ে দাও, যেহেতু বিকাল হয়ে গেছে। পরের দিন সকালে ঈদের নামাজ পড়েছে, সকালে ঈদগাহের সময় হলেন পরের দিন। আবু দাউদ শরীফ, নাসাই, মিশকাত শরীফ সবগুলিতে আছে, নাসাই এবং মিশকাত শরীফে আছে। হানাফি মাযহাবের মতে তারা একই কথা বলছেন যে পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখার ভিত্তিতে চান্দ্রমাসে শুরু হয়। 4 মাযহাবের সমন্বিত ফিকা গ্রন্থ আল ফিকা আল মাযহাবিল আরাবায়া, 4 মাযহাবের ফিকা অনুযায়ী একই কথা বলছেন। 4 মাযহাব মিলে মাযহাবিল আরাবায়া, তারা বলছেন পৃথিবীর যে কোনো স্থানে চাঁদ দেখার খবর নিয়ে চান্দ্রমাস শুরু হয়। ঠিক তদ্রুপ দারুল উলুম দেওবন্দ, তাদেরও ফতোয়া রয়ে গেছে। কিন্তু অনেকে বলে আমরা দেওবন্দের ফতোয়া ফলো করি, কিন্তু দারুল উলুম ফতোয়াদের রয়ে গেছে, এটা অনেকে আমরা দেখি না বা জানি না বা জানতে চাইও না। দেশের বিশ্বে উচ্চশিক্ষিত ফতোয়ায়ে আলমগীরি থেকে শুরু করে যতগুলি ফতোয়া গ্রন্থ আছে ফেমাস মশহুর, সবগুলিতে একই কথা বলা হচ্ছে। বিশ্ববিখ্যাত ফিকা গ্রন্থি মুগনি সিদ্ধান্ত, ফতোয়া ইবনে তাইমিয়া, তার থেকে বড় শায়েখ পৃথিবীতে আর জন্মান নেই। সবচেয়ে বড় শায়েখ ফিকা গ্রন্থ নিয়ে যিনি করেছেন, ফতোয়া ইবনে তাইমিয়া গ্রন্থের ফতোয়া একই ফতোয়া, বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে চান্দ্রমাসে শুরু হয়। সৌদি গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস, এনাকে চিনে না আজকালকার যুগের কোনো আলেম নেই, সবাই চিনে। উনি মৃত্যুর আগে সুন্দরভাবে ফতোয়া দিয়ে গেছেন যে পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখলেই চলবে। আমাদের উপমহাদেশের বিখ্যাত আলেম মাওলানা আশরাফ আলী থানভী অনেক বই লিখেছেন, তারই একই ফতোয়া, এবং ওই ফতোয়া দিয়েই কিন্তু উনি বলেছেন পৃথিবীর যে কোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে চান্দ্রমাস শুরু হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ইসলামিক ফাউন্ডেশন যারা চাঁদ দেখা নিয়ে আমাদের ঘোষণা দেন, তাদের বইতেই ফতোয়াতে রয়ে গেছে যে যদি চাঁদ দেখার খবরে মুস্তাফিজ হয়, অর্থাৎ বহু প্রচারিত খবর হয়, তাহলে তাদের উচিত ঘোষণা দেওয়া যায় কালকে ঈদ বা চাঁদ দেখা গিয়েছে বা চান্দ্রমাসে শুরু হয়ে গেছে। ওটা ওনারা অনেক সময় দেখেন না, না দেখেই পুরো দেশকে একটু অন্যদিকে বলে নিয়ে যান আমাদেরকে। ওয়ার্ল্ড হিজরি ক্যালেন্ডার, আপনি যতগুলি ইসলামিক ক্যালেন্ডার দেখবেন সবগুলিতে একই তারিখ দেখবেন। বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে ক্যালেন্ডারগুলি তৈরি করা হয়েছে এবং আপনি ওখানে পাবেন। এবং ওআইসির ফিকা সিদ্ধান্ত, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, যেটা মুসলমানদের জন্য আজকালকার যুগে একমাত্র ফিকা শ্রেষ্ঠ সেরা, যারা পুরো পৃথিবীতে কোনো ফতোয়া নিয়ে কোনো ফিকা বিষয় নিয়ে ইস্তেহাদ করতে পারে। তারা ইস্তেহাদ করেছে 1986 সালে এবং ইজমা করেছে 1999 সালে। সেই ইস্তেহাদ ইজমা সবগুলি দেশ মানে, কে মানে না আমরা একটু পরে দেখবো যখন আমরা আজকে স্ট্যাটিস্টিক্স দেখাবো। কাজেই সবগুলি নিয়ে 1 থেকে 8 পর্যন্ত আমরা এস্টাবলিশ করেছিলাম দলিল দিয়ে যে বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখা ভিত্তিতে চান্দ্রমাসের শুরু। আমরা ইনশাআল্লাহ এটা মনে রেখে কাজেই আমরা চাঁদ দেখার খবর দিয়ে চান্দ্রমাস শুরু, এটা আমরা বিশ্বাস করলাম। চাঁদ দেখার খবর দিয়ে চান্দ্রমাস শুরু, কাজে আমাদের বিশ্বাস জুলহাজ মাস কখন শুরু হবে সেটা দিয়ে। তাহলে চাঁদ দেখার খবর, যখন চাঁদ দেখার খবর আমরা কিভাবে পাবো আমাদের সবাই জানা দরকার। আমরা চাঁদ দেখার খবর পাবো রিসেন্ট ভিজিবিলিটি ম্যাপ থেকে। এই ম্যাপটা প্রত্যেক চান্দ্র মাসের আগেই এই ম্যাপটা তৈরি হয়ে আছে, আগামী 10-20 বছর তৈরি করা আছে। কারণ সায়েন্টিফিক্যালি অ্যাস্ট্রোনমিক্যালি ইট ইজ এস্টাবলিশ আগামী 10 বছর কখন সূর্য উঠবে, কখন চন্দ্র উঠবে, কখন সূর্যাস্ত হবে। চিরস্থায়ী ক্যালেন্ডার দিয়ে আমরা সব আমল করি। আগামীকাল সকালে সূর্য কখন উঠবে কেউ পূর্ব দিকে তাকাবো না, কারণ চিরস্থায়ী ক্যালেন্ডারে লেখা আছে তাই হয়, তাই হবে, এবং গত যুগ যুগ ধরে হয়ে আসছে, ভবিষ্যৎ হবে। ঠিক তদ্রূপ
এই যে ক্রিসেন্ট ভিজিবিলিটি ম্যাপ, প্রত্যেক চাঁদ যখন উঠবে তার তারিখটা নির্ধারিত, এবং চাঁদ উঠলে কোথায় দেখা যাবে কোথায় দেখা যাবে না সেটাও নির্ধারিত। এই যে আমরা ম্যাপটা দেখেছি 4টা রঙের, গ্রিন, লাইট ব্লু, অ্যাশ অ্যান্ড রেড, এই 4টা কালার দিয়ে যে পৃথিবী ম্যাপে যেই দেশ যেই কালারে পড়বে সেই অনুযায়ী চাঁদটা দেখতে। প্রথমে সবচেয়ে সবুজ 1 নম্বর এলাকা, খালি চোখে চাঁদ দেখা যাবে। 2 নম্বর এলাকা লাইট ব্লু এলাকা থেকে পরিষ্কার আকাশে চাঁদ দেখা যাবে। লাইট গ্রে পরিষ্কার আকাশে বাইনোকুলার দ্বারা দেখা সম্ভব, এবং রেড অঞ্চলে দেখাটা প্রায় অসম্ভব, কিন্তু যদি পাওয়ারফুল টেলিস্কোপ থাকে এবং যদি চাঁদের এলঙ্গেশন এবং হাইটটা ঠিক থাকে ওখান থেকেও দেখা যাবে। কাজে আমরা এই 4টা কালার কোড দিয়ে প্রত্যেক মাসের চাঁদ কোথায় দেখা যাবে, কে দেখবে, সব আমরা জানতে পারবো। কাজে আমরা আসছি এখন জুলহাজ মাস আগামী কয় তারিখ। এই জুলহাজ মাসের চাঁদের ম্যাপটা এরকম। প্রথম দিন জুলাই মাসের নিউ মুন যেটা হবে জুলাই 2020, অর্থাৎ জুলাই মাসের 20 তারিখে চাঁদের ম্যাপটা এরকম হবে। দেখেন এখানে 4টা কালার মধ্যে শুধু একটা কালার আছে, যে কালারটা হলো রেড। এই কালারে দেখা যাওয়া অসম্ভব। আর ফরচুনেটলি আনফরচুনেটলি এই যেখানে রেড কালার ওখানে মধ্যে পুরাটা মহাসাগর, প্রশান্ত মহাসাগর, কোনো লোকজন না, খালি চাঁদ দেখার প্রশ্ন নেই। কাজে 20 জুলাই চাঁদের জন্ম হলেও কনকারেন্স লাইন যেটা হবে তার থেকে সরে গেলেও চাঁদের জন্ম নিয়মন হলো, বাট ওটা দেখা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো চাঁদ দেখা যেতে হবে, চাঁদ দেখার ভিত্তিতে। কাজে চাঁদ জন্ম হয়েছে, কেউ দেখবে না, আমরা ওই দিন আমল করতে পারবো না, চাঁদ দেখা হয়েছে বলে আমরা বিশ্বাস করতে পারবো না। কাজে পরের দিন কি হচ্ছে, এটা হচ্ছে চাঁদ দেখা অসম্ভব আমরা বলেছি। কাজেই 20 তারিখে রাত্রে চাঁদ দেখা যাবে না, সন্ধ্যায় দেখা যাবে না। 21 তারিখে দেখেন জুলাই 21, 2020, এই দিন কিন্তু সুন্দরভাবে অর্ধ পৃথিবীর লোক গ্রিন এলাকা, এই এলাকায় খালি চোখে চাঁদ দেখে, খালি চোখে। ইভেন আপনি যদি চশমার পাওয়ার না লাগে তাও লাগবে না, পানিগুলোর দরকার হবে না, অর্ধ পৃথিবীর লোক। এরপরে হলো বাংলাদেশ কোথায়, এখানে আমরা আছি। আমরা কোন জোনে পড়েছি, লাইট ব্লু। লাইট ব্লুতে কি হলো, আমি আগে স্লাইডে দেখিয়েছি, লাইট ব্লুতে এলাকা থেকে পরিষ্কার আকাশে দেখা যাবে। কাজে আমরা এই চাঁদের জন্য আমি মনে হয় গত 10-15 বছরের চার্টে এরকম দেখিনি যে বাংলাদেশ থেকে এভাবে স্পষ্টভাবে চাঁদ দেখা যেতে পারে। এবার দেখা যাবে, এবং ইনশাআল্লাহ দেখা গেলে আমাদের ইসলামিক ফাউন্ডেশন চাঁদ দেখার হাজার হাজার সাক্ষী পাবে, তখন তো আর তারা অন্যদিকে যেতে পারবে না। ওই চাঁদ দেখাটা ইম্পর্টেন্ট না যদিও, কারণ সারা বিশ্বের 3/4 লোকে চাঁদ দেখে ফেলবে, ওটা ভিত্তিতে কিন্তু আমরা আমল করবো। তারপরও আমি এই জন্য বলছি যে এবারই প্রথমবারের মতো যে পৃথিবীর সকল দেশের সাথে বাংলাদেশের চাঁদ দেখার সম্ভাবনা 99%। কাজে যারা দেখবেন তারা দেখলে বুঝতে পারবেন যে চাঁদ দেখা গেছে। তো কাজেই জুলহাজ মাসের শুরু 21 তারিখ যে চাঁদের অবস্থা হয়, 22 তারিখে জুলাই মাসের 22 তারিখে জুলহাজ মাসের 1 তারিখ বা প্রথম জুলহাজ। কাজে অ্যাকর্ডিংলি ইয়ামুল আরাফা হবে 30/7/2020, অর্থাৎ জুলাই মাসের 30 তারিখ, 9 জুলহাজ ইয়ামুল আরাফা বা হজের দিন, এবং সেই অনুযায়ী পরের দিন হলো ঈদুল আজহা 31/7/2020। কাজে আমরা দেখলাম যে জুলহাজ মাসের শুরু একেবারে প্রমাণিত সত্য। সেই অনুযায়ী আমরা 22 জুলাই প্রথম জুলহাজ মাসের প্রথম তারিখ গণনা করব। যদি আমরা প্রথম তারিখ পেয়ে যাই, বাকি 2টা তারিখ বা একদম সহজ, 9 জুলহাজ এবং 10 জুলহাজ। এই যে আমি চার্ট দিয়ে বললাম, এটা কতটুকু সত্য, এটা পৃথিবীর লোকে আমার কথা শুনবে, আমার কথা মেনে কি করবে, আমরা একটু দেখি। তাইলে সৌদি আরবিয়া, the sole and whole authority of Arafah is Saudi Arabia. তো আমি আগে স্টাডি বলেছি ইয়ামুল আরাফা হলো 30/7, সৌদি আরব একই কথা, 30 জুলাই 2020 আগে থেকে ডিক্লেয়ার। শুধু তাই না, দেখেন সৌদি আরব এই থিওরির ভিত্তিতে আগামী বছরও কবে হবে নেক্সট ইয়ার 19 জুলাই, এটা আগে থেকে ডিক্লেয়ার। লাস্ট ইয়ার কবে যে ওটাও ডিক্লেয়ার, এই বছর 30 জুলাই। কারণ দেখতে পাচ্ছেন সারা পৃথিবী এখন এক হয়ে গেছে, একক হিজরি ক্যালেন্ডার ফলো করছে, এবং কারেক্টলি, সায়েন্টিফিক্যালি এন্ড শরিয়া। তাহলে আসুন আমরা আরেকটু দেখি টার্কি কি করেছে। দ্য অটোমান এম্পায়ার, উসমানীয় সাম্রাজ্য, তারা আরেকটু বুদ্ধিমানের কাজ করেছে। ওআইসি রেজলিউশন আমি দেখিয়েছি, ইস্তেহাদ হয়েছে 1986। তারা এই 3 বছর আগে সারা পৃথিবীর সকল মুসলিম কান্ট্রিকে একত্র করে একটা কনফারেন্স করেছে, May 30, 2016. Scholars and astronomers from all Muslim countries participated. আমরা যে মুসলিম কান্ট্রিতে আমাদের লোক গিয়ে পার্টিসিপেট করেছে, করার পরে কি জন্য করেছে, discussion and voting, and finally decision was taken. It is now expected that the voting by the scholars from many Muslim countries
and it is now expected that the Islamic world can celebrate their Ramadan Eid on the same day. তবে টার্কি লিড নিয়ে in addition to YC যেটা করলো সকল মুসলিম কান্ট্রি নিয়ে, সেটা আমরা দেখলাম। এখন একক হিজরি ক্যালেন্ডার ফলো করতে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকতে পারে না। এটা হলো টার্কির কথা। আর টার্কি ফলো করবো না আমরা, সেটা আমাদের ব্যাপার না। আমাদের ব্যাপার হলো যদি ওয়াইসির ইস্তেহার থাকে এবং ইজমা থাকে আমাদের ফলো করতে হবে। তবুও আমরা দেখি FCNX ক্যালেন্ডার ফর নর্থ আমেরিকা, আফ্রিকা কাউন্সিল অফ নর্থ আমেরিকা এবং উম্মুল কোরা ক্যালেন্ডার অফ সৌদি আরবিয়া, এই দুইটা ক্যালেন্ডার পাশাপাশি আমরা দেখতে চাচ্ছি ডেটগুলি মিলে কিনা। আপনি দেখেন দুইটাই কিন্তু ডেট মিলে যাচ্ছে। আমাদের ডেটগুলি এখন দেখেন নিচে যদি আমরা যাই আমরা দেখতে পারবো জুলহাজ মাস 1441 শুরু হচ্ছে FCNA ক্যালেন্ডার অনুযায়ী 22 জুলাই, যেটা আমি দেখিয়েছি। ঠিক উম্মুল কোরা ক্যালেন্ডার অফ সৌদি আরবিয়া 22 জুলাই। কাজে আমরা বুঝতে পারছি কারোর মধ্যে মতের কোনো ডিফারেন্স নেই। তারপর আসেন আমরা একটা ক্যালেন্ডার বানিয়েছিলাম 1 বছর আগে 1441 এটা আমরা প্রায় 20-25 হাজার কপি বিভিন্ন জায়গায় আমরা করেছিলাম, এবং সেটাকে আমি দেখি যে ডেটগুলি বলেছি ঠিক তদ্রুপ জুলাইয়ের 22 তারিখ 1st অফ জুলহাজ, এবং সেই অনুযায়ী আমাদের হারাম মাস, সম্মানিত মাস, নফল সিয়াম, এই মাসের প্রথম 9 দিন নফল সিয়াম রাখার নির্দেশ হয়েছে। আমরা ইনশাল্লাহ এবারও এটা বানাবো ওয়ার্ল্ড হিজরি ক্যালেন্ডার, এবং আমরা অনলাইন দিতে চেষ্টা করব যাতে সবাই আমরা আমলগুলি করতে পারি। যে তাকবীরে তাশরিক থেকে শুরু করে আইয়ামে বীজের নফল সিয়াম প্রত্যেক মাসে লেখা রাখবে, আমরা ইনশাআল্লাহ দিতে চেষ্টা করব সবাই। কাজে আমরা দেখতে পাচ্ছি যে এখন ওয়ার্ল্ড হিজরি ক্যালেন্ডার ইজ এ ফিক্সড থিং এন্ড ইট ইজ অ্যাবাইডেড বাই এভরিবডি। তো দেখুন আমরা ইসলামিক ক্যালেন্ডার 1441 ফর বাংলাদেশ, এটা বাংলাদেশ তৈরি করে থেকে মক্কার ক্যালেন্ডার তৈরি করেছে। ওরা কোন দিন দিয়েছে? ঈদ উল ফিতর দিয়েছে। ঈদ উল ফিতর ছিল 24 মে। আমরা সবাই যদি মনে করেন আমরা 25 মে করেছি, সারা পৃথিবী থেকে একদিন পরে করেছিলাম। তারা আগেই বলেছে ইসলামিক ক্যালেন্ডার ফর বাংলাদেশ ঈদ উল ফিতর ছিল 24 তারিখ, আমরা 25 তারিখ করেছি। একটু পরে আসবো 25 তারিখ কেন করেছে। তারপরে আসেন ঈদ উল আজহা আমার চার্ট অনুযায়ী, সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী, FCNA অনুযায়ী 10 জুলহাজ 31 জুলাই। তার মানে বাংলাদেশের জন্য মক্কা থেকে যে ইসলামিক ক্যালেন্ডার বানিয়ে দিয়েছে তাতেই দেখাচ্ছে যে 31 জুলাই ঈদ উল আজহা এবং 30 জুলাই আমাদের ইয়ামুন আরাফা, এবং ফার্স্ট ডে অফ জুলহাজ ইজ 22 জুলাই। তাহলে 22 জুলাই থেকে আমরা প্রথম ইবাদত শুরু করবো ইনশাআল্লাহ। ইসলামিক ক্যালেন্ডার ফর সৌদি আরবিয়া, ওকুফে আরাফাত, সৌদি আরবে জানো ওকুফে আরাফাত কবে হবে? 30 জুলাই, এবং ঈদ উল আজহা হবে 31 জুলাই। কোনো ডিফারেন্স নাই। দেখেন বাংলাদেশের জন্য ইসলামিক ক্যালেন্ডার যা, সৌদি আরবে ইসলামিক ক্যালেন্ডার তাই। কাজে আমরা এখানে একজন একটা বলছে ডিফারেন্সের জন্য, এই যদি আমাদের পৃথিবী হয় আর চাঁদ যদি পৃথিবীর চারদিকে ঘুরে এবং সূর্যের আলো যদি পৃথিবীর উপর পড়ে, তাহলে আমরা পৃথিবী যেখানে সন্ধ্যা হয় ওখান থেকে চাঁদটা দেখতে পাবো। সেটা দেখার সময় একটু এখানে লক্ষ্য করুন, পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরে একটা অ্যাঙ্গেলে 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে, যার জন্য নর্থ পোলে 6 মাস রাত 6 মাস দিন থাকে। অনেকে প্রশ্ন করেছেন যে আমরা তখন কি করব? তখন আমি আল্লাহ পাকের একটা আয়াত অনুযায়ী ওইসব দেশের আলেমরা ইস্তেহাদ করে সিদ্ধান্ত নিয়েছে তারা মক্কা টাইম ফলো করবে। আমি এটা দেখানোর উদ্দেশ্য হলো আমরা যদি জানি যে এই প্রশ্ন যার মনে না থাকে, আরে এনি প্রেজেন্টেশন দিচ্ছে তাহলে যদি 6 মাস দিন হয় রোজা রাখবো কেমনে, ঈদ করবো কেমনে, ইয়ামুল আরফা করবো কেমনে? কাজে তখন আমাদেরকে আল্লাহর ওই আয়াত অনুযায়ী আমাদেরকে যেতে হবে যে ইন্নাহু আলা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, হুদাল লিল আলামিন হিসেবে থাকছে এটা। কাজে আমাদেরকে ওই আয়াতটার পরিপ্রেক্ষিতে ওখানকার আলেমরা যে ইস্তেহাদ করেন সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। কাজে আমরা এটা নিয়ে আর বেশি যাবো না, কারণ এটা নিয়ে আমরা আগে প্রেজেন্টেশন দেখিয়ে দিয়েছি যে কিভাবে চাঁদ দেখা হয় এবং কিভাবে আমরা চাঁদের প্রথম তারিখ থেকে শুরু করে পুরা মাসের চাঁদ দেখি এবং সেই হিসাবে আমরা চান্দ্র মাস পালন করি। এই যে ইংল্যান্ড থেকে 23.5 ডিগ্রি, যার জন্য দেখেন নর্থ পোলে বা সাউথ পোলে যেটা সূর্যের দিকে থাকে সে সারা 6 মাস এইভাবে থাকে আলোকিত, আর যেটা সূর্যের দিকে এওয়ে থাকে, এখানে যদি সূর্যের ট্র্যাজেক্টরি বলি, যেটা ট্র্যাজেক্টরি এখানে শেষ, তারপরেটা কিন্তু অন্ধকার থাকে 6 মাস। যখন ঘুরে আবার আসবে, এটা সূর্যের দিকে চলে আসবে, তখন ওখানে 6 মাস দিন। সেই জন্য এই যে স্লাইডটা আমি এনেছি জাস্ট ফর আন্ডারস্ট্যান্ড। আসুন তাহলে এক্সেপশন হলো এই আয়াতে যেটা বলছিলাম, নিশ্চয়ই সর্বপ্রথম গৃহ বা মানব মণ্ডলীর জন্য নির্দিষ্ট
করা হয়েছে, তা ওই ঘর যা মক্কা অবস্থিত ওটা বরকতময় এবং সমস্ত বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। যারা আটকে যাবেন কি করব না করব পারবো না, তারা এই আয়াতের আলোতে সেইভাবে করতে পারেন। তাহলে আসুন, ভুল তারিখে চান্দ্র মাসের তারিখে আমার পর্ব 3, আমরা 2টা পর্ব শেষ করে ফেলছি আলহামদুলিল্লাহ। 3 নম্বর পর্ব আমরা এসেছি যে ভুল তারিখ শুরু করার কারণ কি। চান্দ্র মাসের তারিখ নিয়ে আমাদের দেশে অনেক আলেম ভুল করেন। তার নমুনা, ভুল করেন কিনা একটা নমুনা তাই দেখিয়ে তারপর বললো কেমন ভুল। নমুনা হলো গত 24শে মের পরিবর্তে 25শে মে ঈদ করা। আমি একটু আগে ইসলামিক ক্যালেন্ডার ফর বাংলাদেশ দেখেছিলাম 24শে মে ছিল আমাদের জন্য ঈদের দিন, বাট আমরা ওই দিন ঈদ না করে আমরা করেছি 25শে মে। তো সেই জন্য আমি এটা বলছি নমুনা, আমরা যে ভুল করেছি বা করি তার নমুনাটাও একটু পরে আমরা দেখাচ্ছি যে কিভাবে আমরা ভুলটা করেছিলাম। একটা নমুনা হলো 24শে মের পরে আমরা 25শে মে ঈদ করেছি। কেন করলাম? পৃথিবীতে কয়টি দেশ এবং কয়জন মানুষ সারা পৃথিবীর স্ট্যাটিস্টিক্স নিয়ে দলিল দিয়ে এই কথাগুলো আপনার বলছে। আমার কোনো বানানো কোনো কথা নেই বা আমার কোনো ক্যালকুলেশন কিছুই নেই, সব দলিল উপর ভিত্তি করে। তাহলে পৃথিবীতে কয়টি দেশ এবং কয়জন মানুষ ভুলে 25শে মে 20 তারিখে 25শে মে 20 তারিখে ঈদ করেছে? কি করে করেছে? ভুল করে করেছে। ভুল কেন? ওটা শুদ্ধ হতে পারতো। ভুল কি শুদ্ধ? একটু পরে আপনারা নিজেরাই বলবেন ওটা ভুল এটা শুদ্ধ, সেটা আমি বলবো না, বাট এখানে বলছি ভুল করে করেছে 25 মে তারিখে। তার এক্সাম্পল হলো সারা পৃথিবীতে এখন দেশের সংখ্যা 195টি। 25শে মে তারিখে সরকারিভাবে ঈদ করেছে মাত্র একটি দেশ, বাংলাদেশ। তাহলে 195টা দেশের মধ্যে সরকারিভাবে 25 তারিখে ঈদ করেছে মাত্র একটি দেশ, বাংলাদেশ। বেসরকারিভাবে যেমন ইন্ডিয়াতে 25 তারিখও করেছে, 24 তারিখ করেছে, অনেক দেশে 2 দিনে করেছে। কাজেই সরকারিভাবে ঘোষণা দিয়ে সারা পৃথিবীতে শুধু একটি দেশ করেছে 25 তারিখে, বাকি সবাই 194টা দেশের মধ্যে সরকারিভাবে ঘোষণা দিয়েছে, বাকি সবাই 24 তারিখে ঈদ করেছে। দ্বিতীয় আসে, পৃথিবীতে মুসলিম লোক সংখ্যা মোট 190 কোটি, টোটালটা 800 কোটির মতো, বাট মুসলিম সংখ্যা 190 কোটি। 190 কোটি মানুষের মধ্যে 25শে মে ঈদ করেছে বাংলাদেশ ভারত ছাড়া মাত্র 12,21,000 লোক, এর অংশ। কারণ ওই একটু আগে বলেছি কেউ 24 করেছে, কেউ 25 করেছে। একটা দেশে যদি যারা 25 তারিখ 24 তারিখ করেছে বা 25 তারিখ করেছে, তাদের কিছু আবার 24 করেছে, আংশিক। তাহলে পুরা পৃথিবীতে বাংলাদেশ ভারত বাদ দিলে মাত্র 12,21,000 একটা অংশ 25 তারিখ ঈদ করেছে, বাকি সবাই 24 তারিখ করেছে। দেখেন আমরা কোথায় আছি। শুধু তাই না, আমরা যে আরেকটা চ্যাট দেখি, যারা যারা এই 25 তারিখে আংশিক ভাবে ঈদ করছে তারা হলো কি, আমি প্রথমে ধরেছিলাম যে অস্ট্রেলিয়া, পরে দেখলাম না, অস্ট্রেলিয়া অফিসিয়ালি 24 তারিখ করেছে, কিছু লোক 25 তারিখ করে, তাদের ওই দেশটা বাদ। সাউথ আফ্রিকা তারা করেছে আংশিক, তাদের লোক সংখ্যা হলো 1.9% মুসলিম, তাতে হয় 10,50,000 মুসলিম, এর কিছু অংশ করেছে 25 তারিখ, বাকি সবাই 24 তারিখ করেছে। তারপরে জাম্বিয়া মাত্র 1% মুসলিম, 1,68,000 লোক, এর মধ্যে কিছু অংশ করেছে 24, কিছু অংশ 25। তারপরে মারিয়ানা আইল্যান্ড, ছোট্ট একটা আইল্যান্ড, মুসলিম জনসংখ্যা 0.7%, মাত্র 3,000 লোক, তাদেরও অংশ করেছে 24 তারিখ, কারা হয়েছে 25 তারিখ। সবকটি দেশে মুসলিম জনসংখ্যা মাত্র 12,21,000 একটা অংশ করেছে 25 তারিখ, পরের দিন যেদিন বাংলাদেশ করেছে, বাকি সবাই সারা পৃথিবীর লোক করেছে 24 তারিখ। তো কাজেই শুধু তাই না, ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্র বাংলাদেশ, টোটাল সদস্যভুক্ত রাষ্ট্রের সংখ্যা 57টি। এই 57টা ওআইসি রাষ্ট্র সংখ্যার মধ্যে 25শে মে তারিখে ঈদ করেছে শুধুমাত্র একটি দেশ, আমাদের দেশ বাংলাদেশ। লজ্জা, একটু লজ্জার বিষয় আমাদের জন্য। ঠিক তদ্রূপ সারা পৃথিবীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা 47টি। ওটা ওআইসি গেল, ওআইসি মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছাড়াও কিছু মেম্বার আছে যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ না, তারা ইচ্ছা করে মেম্বার হয়েছে, ওআইসি তাদের মেম্বার নিয়েছে 10টি দেশ, সেই জন্য 47 বা 10 57টা, কিন্তু সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা 47। এবং 25শে মে তারিখে ঈদ করেছে সারা পৃথিবীতে শুধু একটি দেশ, বাংলাদেশ, আর কেউ করে না। কাজে আমরা একটু লজ্জা পাওয়ারই কথা যে আমরা এমন দেশ হলাম, আমরাই সব জানি, বাকি 46 মুসলিমদের কোনো আলেম নাই, বা তারা আমাদের সবাই আমাদের কম বুঝে, আমরাই বেশি বুঝি। এটা যদি মনে করি তাহলে হয়তো আমরা কারেক্ট, নাহলে আমরা কারেক্ট। কাজে আমরা যে দেখালাম
আমাদের ভুল করেছি, ভুল কেন করলাম? এখানে যেখানে এই পিরামিডে আছে সর্বোচ্চ সর্বোচ্চ জায়গায় হোলি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইস্তেহাদ, ওয়াইসি ফিকা কাউন্সিল, এই সবগুলি নিয়ে কোরআনের আলোকে সুন্নাহ, সুন্নাহর আলোকে ইজমা, ইজমার আলোকে কিয়াস, ইস্তেহাদ এবং ফিকা ডিসিশন হয়ে থাকে। এই সিরিয়ালি পিরামিডের টপ থেকে বটম পর্যন্ত, ওয়াইসি ফিকা ডিসিশন পর্যন্ত সবাই একটি ল, একটি আইন, সেম ল। লটা কি? রোজা শুরু ও শেষ হবে কৃষি ভিত্তিতে? সারা বিশ্বে একই দিনে রোজা শুরু ও একই দিনে ঈদ। সারা বিশ্বে একই দিনে রোজা শুরু ও একই দিনে ঈদ, চাঁদ দেখার ভিত্তিতে বিশ্বের যে কোনো স্থানে সবাই একমত। কিন্তু আমাদের দেশে প্রেজেন্ট আলেম যারা আছেন, তাদের মধ্যে কিছু আলেম, সবাই তো না, কিছু আলেম, তারা বলেন যে আমরা এই এই সুন্নাহ, ইজমা, কিয়াস আমরা কিছুই বিশ্বাস করি না, আমরা নিজেরাই কি করব, এই বাদ দিব সব। সুন্নাতে যা বলছে ওটা বাদ, ইজমা কিয়াস তা বাদ, কিয়াস বাদ, ইস্তেহাদ বাদ, ওয়াইসি ফিকা ডিসিশন বাদ। আমরাই বেশি বুঝি, কাজে আমরা তারা করে ডাইরেক্ট গিয়ে চলে যায় কোথায়? সুন্নাহ। নিজেরা হাদিস ব্যাখ্যা করে দুর্বল হাদিস বা আসর হাদিস এনে বাকি সব বাদ, আমরাই সব বুঝি, আমরাই ডিসিশন দেব। কিছু আলেমরা ওটা বলেন। তাতে আরো একটা খারাপ গ্রহে বলে না, কোরআন হাত সুন্নাহ মানি না, কোরআনে যা আছে আমরা ওটাই মানবো। কাজে আমাদেরকে এসব থেকে মুক্তি পেতে হবে এবং আলেমদেরকে যদি খেয়াল করতে হবে যে আমরা আসলে কি বলছি, কি করছি, কি করা উচিত। কাজে চান্দ্র মাসের তারিখ নিয়ে ভুলের কারণ কি? আমার তৃতীয় ভাবে চলে আসছে, শেষের দিকে এসে গেছে। ভুলের তারিখ কি এটা নিয়ে আমরা বেশ কয়েক বছর ধরে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, প্রেজেন্টেশন হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা চেষ্টা করছি কারণগুলি বের করতে। পর্ব 3 মাস শুরুর তারিখ নিয়ে আমাদের দেশে অনেক আলেম যে ভুল করেন তার গবেষণাগত আলোচনা। প্রথমটা আমরা বলছি ভুল কেন হয় এবং কিভাবে হয়, এটা আমাদের বের করতে হবে। এটা নিয়ে আমাদের আলোচনা। গবেষণার উদ্ঘাটিত তথ্যগুলি হলো নিম্নরূপ। সাধারণ কারণের মধ্যে প্রথম হলো পবিত্র কোরআনের বাংলা অনুবাদে অস্পষ্টতা। যে আয়াত দিয়ে আমরা রমজানের মাস শুরু করি, চন্দ্র মাসের মাস শুরু করি, সে আয়াত হলো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এটা বাংলা অনুবাদ হচ্ছে তোমাদের মধ্যে যে এই মাস শুরু সাক্ষ্য পাইবে, শাহিদা, তোমাদের মধ্যে যে এই মাসের শুরু সাক্ষ্য পাইবে সেই জন্য সিয়াম পালন করে। আমাদের সমাজে শাহিদা শব্দ, এই শাহিদা শব্দটা যখন অনুবাদ করতে গেছে, অনুবাদের মধ্যে অস্পষ্টতা থাকাতে মানুষ আর কথাটা সহজভাবে বুঝতেই পারছেন না। আমরা একটু স্টাডি করে দেখেছি এই শাহিদা শব্দটা শাহাদা থেকে শুরু করে 160 বার এসেছে 8টা ডেরিভেটিভে আরবিক গ্রামারের 160 বার এসেছে কোরআনে। তার মধ্যে শুরু 44 বার আসছে শাহিদা শব্দ নিয়ে। এই শাহিদা শব্দ, শাহিদা ইরশাদু, এটার অর্থ হলো সাক্ষ্য বা উইটনেস। 44 জায়গা 43 জায়গা প্রত্যেক অনুবাদে সাক্ষী, সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য পাওয়া, সাক্ষী, সাক্ষ্য 43 বার বলছে। যেই মুহূর্তে এই শাহিদা শব্দটা এখানে এসে গেছে, এই অনুবাদ করতে গিয়ে কেউ লেখছে উপস্থিত থাকিবে, হাজির থাকিবে, ঘরের ভিতরে অবস্থান করিবে, বাইরে থাকিবে না, মনের মাধুরী মিলায় বিভিন্ন অনুবাদে বিভিন্ন কথা লিখছে। কিন্তু শুধু শাহিদা সাক্ষ্য থেকে সাক্ষী হিসাবে পাবে, মাস শুরু সাক্ষ্য পাবে, তাতে শুধু থাকবে। এটা যদি স্পষ্ট থাকতো আমাদের অনেক বাঙালি আলেমরা আর ভুলটা করতে হবে। তাদের শাহিদার শব্দটা নিয়েই আমাদের ভুলটা। অথবা এই শাহিদার উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়ে গেছে। এখানে দেখেন এই শাহিদা দেখে রোজা শুরু করবে, এখানে দেখছেন আসছে রাসূলের কাছে ইয়াশহাদুনা আন্নাহুম রাউল হিলালা, অর্থাৎ শাহিদা থেকে, কোরআনে শাহিদা থেকে রাসূলের হাদিস এসেছে। এই শাহিদা শব্দের অর্থ সাক্ষী। তাহলে আমি শাহিদা শব্দ সাক্ষী না দিয়ে যদি হাজারা দেই অথবা আদারাকা দিই তাহলে তো হবে না, জিনিস। কাজেই শাহিদা শব্দের অর্থ যদি সকল অনুবাদে একই জিনিস দিত, এই ধরনের একটা বাংলা দিত, তাহলে আমাদের ভুল কম। এটা গেল কোরআনের কথা। আসুন, তাহলে তারা সাক্ষ্য দেবে, সাক্ষ্য পাবে। সাক্ষী কিসের সাক্ষ্য? মাসের সাক্ষ্য। মাসের সাক্ষ্য কিভাবে হবে? চাঁদ দেখার মাধ্যমে। দ্বিতীয়ত আসেন, দ্বিতীয় মশহুর হাদিস, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করে ঈদ করো। এটাও মেজর কামরুল একই কথা বলছে। এটাই সবাই জানে, আমাদের দেশে সবাই জানে, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙ্গ বা ঈদ করো। আসলে চাঁদ দেখে, চাঁদের তো 3টা আরবি আছে, হেলাল, কামার, বাদর। চাঁদ কোনটা? আপনি বাংলা চাঁদ বলতে কোনটা বোঝান? এই চাঁদ মানে অবশ্যই নতুন চাঁদ হতে হবে। আচ্ছা, দেখে রোজা রাখো, নো। আসল হাদিসটা কি? এটা হবে চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখো ও ঈদ করো। চাঁদ দেখার ভিত্তিতে।
হাদিসটা এখানে আমি নিয়ে আসছি, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি। এই যে লিরুয়াতি, লি শব্দটা সব বাদ দিয়েছে, তখন বাংলা অনুবাদ করতে গেছে এই লি শব্দ নাই, এই লি অক্ষরটা নাই, বাংলা অনুবাদ থেকে উজ্জ হয়ে গেছে। কিভাবে কে উজ্জ করেছে এটা আমি জানি না। এটা যেহেতু সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখার ভিত্তিতে তোমরা রোজা রাখো এবং চাঁদ দেখার ভিত্তিতে তোমরা রোজা ছাড়ো। আর যদি চাঁদ দেখে রোজা রাখো তাহলে আপনি যে চাঁদ দেখে দৌড়াবেন, আর যে অন্ধ শুধু চাঁদ দেখবেন তার রোজা নাই। কাজেই বাংলা অনুবাদ করতে গিয়ে আমাদের এই বিভ্রাট ঘটে গেছে। এই শুধু তাই না, এই যে লিরুয়াতির ভিত্তিতে মুসলিম শরীফে যে হাদিসটা বর্ণনা করেছে, ওখানে নিজে ওই হাদিসের মধ্যেই লেখা আছে চাঁদ দেখার প্রমাণ সাপেক্ষে তোমরা রোজা ছাড়ো। দেখছেন কি সুন্দর, কি সুন্দর আরবি। তার বাংলা করলে এটা হয় কোথায়? মুসলিম শরীফের যে হাদিস, ওই হাদিসের নিচে নোটের মধ্যে মুসলিম রহমতুল্লাহ আলাইহি নিজে লিখে দিয়েছেন চাঁদ দেখার প্রমাণ সাপেক্ষে তোমরা রোজা ছাড়ো। কাজে এগুলি ডকুমেন্ট এবং দলিল, এই হিসাবে আমি আপনাদের বলছি। কাজে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙ্গো, কমপ্লিটলি রং। এক নম্বর চাঁদ না নবচাঁদ, দুই নম্বর রোজা দেখে রোজা রাখো না, দেখার ভিত্তিতে বা দেখার প্রমাণ সাপেক্ষে তোমরা রোজা। এই হাদিসটা যদি অনুবাদটা ঠিক হতো, আমার মনে হয় আমাদের দেশে মানুষ ইজিলি এটা বুঝতে পারত। দ্বিতীয় কারণ আমরা দেখছি, যখনই কাউকে বলবেন আপনাকে প্রথমে বলে আরে সৌদির সাথে কি ইফতার হয়, তাহলে সৌদির সাথে রোজা রাখবো কেমন করে, টাকা দেয় না। এটা হলো কিন্তু আমি বলছি কোরআনের জ্ঞানের অভাবের বহিঃপ্রকাশ। কোরআনের যে আয়াত আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন, কি কি সূর্যের সাথে কি কি আবাদত, চাঁদের সাথে কি কি আবাদত, এটা ওনারা জানেন না। ওই আয়াতগুলো যদি না জানে তাহলে ভুল বুঝবেন। কারণ আমাদের নিজের দেশেও টেকনাফের তেঁতুলি একত্রে আমরা কি ইফতার করি? মোটেও না, 8-10 মিনিট পরে করি। কাজে আমরা একত্রে ঈদ করবো কেমন করে? কাজে ওই একটা যুক্তি দেয়, একটা খোঁড়া যুক্তি, এবং খোঁড়া যুক্তিটা কেন? কোরআনের জ্ঞান আর কিছু নেই। আরেকটা আমরা দিয়েছি তিরমিজি হাদিসে একটা হাদিস আছে, যেদিন সকল মানুষ ঈদ উল ফিতর পালন করবে সেই দিনই ঈদ উল ফিতর। এই সকল মানুষকে ওনারা ভুলভাবে বলে ওই সকল মানুষ একটা এলাকার মানুষ, একটা শহরের মানুষ, একটা দেশের মানুষ। কোথায় পাইছে? হাদিসও নাই, কোনো দলিল নাই, কোথেকে পায়? নিজের মন গড়া বাংলা করে সবাইকে ভুল বোঝাচ্ছে। আরেকটা আমরা কারণ পেয়েছি, ওজোর যখন ছিল, যোগাযোগের সীমাবদ্ধতা থাকাকালে খবর জানাজানির অভাবে নিজ নিজ এলাকা থেকে চাঁদ দেখেই কিন্তু আমলগুলো হতো। এটা ঠিক আছে যে নিজ নিজ এলাকা থেকে যখন খবর পৌঁছাইতো না, এটা একটা ওজোর বা যোগাযোগের সীমাবদ্ধ, তখন অবশ্যই এছাড়া উপায় নেই। তাহলে আমার বাপ দাদারা পূর্বপুরুষরা ভুল করেছে, মোটেও ভুল করেন, সবাই কারেক্ট করেছে, কারণ ওজোর ছিল। ওজোর থাকলে তো আপনি গোসল করার ছাড়া তো নামাজ পড়তে পারেন। তদ্রূপ তখন ওজোর ছিল, কেউই তা করতে পারেনি, ওটা শুদ্ধ ছিল। কিন্তু এখন এই যুগে যোগাযোগের সীমাবদ্ধ ওজন না থাকা সত্ত্বেও ওটাকে ওরা সঠিক বলে। এখন তো ওজন নাই, তাহলে ওটা সঠিক হয় কেমন করে? যেরকম আমার ওজন থাকলে পানি ছাড়া গোসল না করে আপনি পারেন তামাম করে, যেই পানি পেলেন আপনার ওজন শেষ, ঠিক তদ্রূপ ওই রকম পানি পাওয়ার মতোই আমাদের কমিউনিকেশন এখন এসে গেছে, যাদের ওজন নাই আমরা ওটাকে ঠিক বলতে পারবো না। ওয়াইসির ফিকের সিদ্ধান্ত, যেখানে ইস্তেহাদ হয়েছে 1986 সালে এবং এরপর ইজমা হয়েছে 1999 সালে, এটা সঠিক তা না জানা ও না অনেকেই আমাদের দেশের আলেমদের কত পার্সেন্ট আমি বলবো না, 90% বেশি অবশ্যই, যে ওয়াইসি মানে কি এটা তো বুঝেন না। ওদের ফিকার সিদ্ধান্ত কি ওটা দূরের কথা, ইস্তেহাদ কি হচ্ছে তাও জানেন না, ইজমা কি তাও জানেন না। কিন্তু সারা পৃথিবীতে একমাত্র ইস্তেহাদ করার অধিকারী ওরাই, সারা পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রের সব ফিকাবিদরা মেম্বার। কাজে ওনারা কি ইস্তেহাদ করেছে কি ইজমা আমরা জানি না। এটা না জানার কারণে আমাদের এই ভুলগুলি হয়। ভুল কেন হয় ওই কারণগুলি দেখা যাচ্ছে। আরো একটা কারণ হলো বিজ্ঞান যে সঠিক, এখন তো আমরা সব বিজ্ঞানের যুগে বাস করছি, বিজ্ঞান সঠিক তা না জানা ও না মানা। বিজ্ঞান ব্যবহার করছেন কিন্তু এটা সঠিক কোনো মানেন না, কেন মানেন না সেটা আমাদের দেখতে হবে, কেন মানেন না। এবং আমরা এইগুলি তথ্যগুলি সংগ্রহ করি তাদের কথাবার্তা থেকে, যারা এই পথে বা এটা বিশ্বাস করে না তারা। বিজ্ঞান সঠিক তা না জানা ও না মানা, বলে বিজ্ঞান কেমন করে সঠিক হয়? কোরআন হাদিস ইজমা কিয়াস আর এর বাইরে কিছু নাই, বিজ্ঞান হারাম, এই কথা যারা বলে তারা তো জানেই না বিজ্ঞান সঠিক, এবং কোরআনের কথাই বিজ্ঞান যেটা আবিষ্কার ওটা কোরআনেই লেখা আছে সবকিছু। বিশ্বব্যাপী চাঁদ দেখার খবর পাওয়ার পরও তা গ্রহণ করে না, যেহেতু বৈজ্ঞানিক ভাবে চাঁদ দেখা গেছে, কেননা তাদের বিজ্ঞান মানে হারাম। অথচ কোরআনে আয়াতে আছে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওরা যদি ফিকির করতে হবে বিজ্ঞান জানা মাস্ট, ফরজ। কাজে বিজ্ঞান জানা হারাম না, ফরজ। ঠিক তদ্রূপ আরাফাত ময়দানে হাজিদের সমাগম ও ইবাদত জীবন্ত ভাবে মোবাইল ও টিভিতে লাইভ
আমরা এখন তো লাইভ বুঝি, লাইভ অনুষ্ঠানে যদি আমার এটা লাইভে ফেসবুক লাইভে সবাই দেখছে আমাকে লাইভ, ঠিক তদ্রূপ আরাফাত দিবস সবকিছু আমরা লাইভ দেখতেছি, কিন্তু ওনারা ওটা বিশ্বাস করেন কেন? ও বৈজ্ঞানিক যন্ত্রপাতির মাধ্যমে এসব বিশ্বাস করা যায়, যদি বিজ্ঞান মানা যাবে না তাই ওগুলো বিশ্বাস করা যাবে। কাজে ওই যে বিজ্ঞানে আমি দেখেছি আরাফাত হয়েছে, বোধহয় আমার আরাফাত কালকে, কারণ ওটা বৈজ্ঞানিক যন্ত্রপাতি দ্বারা আসছে। আল্লাহ আমাদেরকে কবে বুদ্ধি দেন। দেখেন আরাফাতের ময়দানে আমরা এভাবে দেখি, আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ হাজী সাহেবরা আসে দোয়া করতেছেন আরাফাত ওকুবে আরাফা, আর আমরা বলি আমরা বিজ্ঞান মানি না, আর যেটা দেখতেছি বিজ্ঞানের যন্ত্রপাতির মাধ্যমে মানি না, আমাদের আরাফাত আজকে না, আমাদের আল্লাহ আমাদের মাফ করুন। অথচ তারা প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান মেনে চলে, কিন্তু ধর্মীয় ব্যাপারে বিজ্ঞান না মানা হারাম বলা। অথচ পবিত্র কোরআনে 100% বিজ্ঞান ও বৈজ্ঞানিক আলোচনা, এবং অজ্ঞতাবশত তারা জানেন না। কাজে আমাদেরকে সেদিকে মনোযোগ দিতে হবে। বিজ্ঞান সম্পর্কে এবং কমন সেন্স, বিজ্ঞান বাদ দেন, আপনি জ্ঞান বাদ দেন। আমি হুজুরদের কোনো আলেমের কোনো দোষ দিই না, কারণ ওনাদের সিলেবাসে ছিল না বিজ্ঞান, কাজে ওনারা বিজ্ঞান জানে, এটা তো ওনাদের দোষ না, এটা হলো আমাদের দেশের শিক্ষার সীমাবদ্ধতা। ওনাদের কোনো দোষ নেই, ওনারা যা জানেন ওটা দিয়ে আমল করেন, আলহামদুলিল্লাহ। কাজে একটি চন্দ্র মাসের শুরু, এটা কমন সেন্সকে প্রশ্ন করে, বিজ্ঞান জানার প্রশ্ন না। একটা চন্দ্র মাসের শুরু এবং শেষ জানা চাঁদের ক্যালেন্ডার কিভাবে, যেভাবে সৌর ক্যালেন্ডার দিয়ে আমরা সব তথ্য বলে জানি। সৌর ক্যালেন্ডার দিয়ে কবে সূর্য উঠবে, কখন উঠবে, কোথায় অস্ত যাবে, কোথায় কি হবে, সব আমরা সৌর ক্যালেন্ডার দিয়ে জানি। ঠিক তদ্রুপ চাঁদেরটা আমরা চাঁদের ক্যালেন্ডার দিয়ে জানবো, এটা কমন সেন্স। দুইটা ক্যালেন্ডারে নির্ধারিত একমাত্র বৈজ্ঞানিক ভাবে। কাজেই যারা বিজ্ঞান গ্রহণ করেন না বা তাতে বিশ্বাস করেন না, তারা শুধু অজ্ঞতার কারণে বিতর্ক করবেন, অজ্ঞতার কারণে। আরেকটা কারণ আছে, আমরা দেখি অজ্ঞতার কারণে বিতর্ক করেন, কমন সেন্স ইউজ করেন না। তো কমন সেন্স ইউজ করে বোঝাই যায়, আরে আমি তো চিরস্থায়ী ক্যালেন্ডার অনুযায়ী সব ইবাদত করি, তাহলে চাঁদের ক্যালেন্ডার থেকে ইবাদত করবো না কেন? এটা কমন সেন্স, এটা বিজ্ঞান জানা দরকার নাই। ক্যালেন্ডার তো আছে আমাদের কাছে, কাজে ক্যালেন্ডার ফলো করলে হয়, কিন্তু করি না। আরো একটা বিশেষ কারণ কুরাইব রাহিমাল্লাহু এর হাদিস উল্লেখ করে অন্য সব হাদিস কমান্ড করে একটা হাদিস ওনাদের কাছে, সেটা হলো কুরাইবের হাদিস। অথচ এই কুরাইবের হাদিস যে গ্রহণযোগ্য না, আমরা বাংলাদেশের প্রখ্যাত দুই একজন আলেমের দুই একটা কথা থেকে একটা নিয়েছি, লেখা থেকে বা ওনাদের বক্তৃতা থেকে। সেটা হলো মোট 11টি কারণে এই যে কুরাইবের হাদিস, এই হাদিসটা যেটা ওনাদের দলিল, একমাত্র দলিল, আর কোনো হাদিস ওনারা সামনে আনতে পারেন না, কিন্তু এই হাদিসটা 11টি কারণে গ্রহণযোগ্য না। কার কাছে গ্রহণযোগ্য না? শুধু আমাদের কাছে? আমাদের কাছে গ্রহণযোগ্য না, নাকি আরো কারো কাছে গ্রহণযোগ্য? 11টি কারণে এই হাদিসটা গ্রহণযোগ্য না। হাদিসে কুরাইব যাহা ওনাদের একমাত্র দলিল, তাহা কোনো ইমাম, কোন ফকিহ, মুস্তাহিদিন গ্রহণ করে নাই, কেউই গ্রহণ করে নাই, কিন্তু ওনারা এটা সামনে দাঁড় করে যে আমাদের দলিল আছে, হাদিস আছে। হাদিসটা যে কেউ গ্রহণ করে নাই, কেন গ্রহণ করে? 11টি কারণ আছে, আমি সব কারণে যাচ্ছি না সময়ের অভাবে। বাট পরবর্তী যে আলেমগণ এলাকা ভিত্তিক আমলের সপক্ষে মতামত দিয়েছিলেন, তা ছিল যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা বা ওজোরের জন্য। এখন দূরবর্তী এলাকা বলতে কিছুই নেই, তাই ওই ওজোরের মতামত শিখবে। এই হাদিসের সময়ে বা তার আগে যে মতামত ছিল এলাকা ভিত্তিক, তখন ঠিক ছিল, কিন্তু এখন তো সেই যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা নেই, পৃথিবীর কোনো জায়গায় এখন দূরে না। কাজে ওই হাদিস দিয়ে বললো ওই অ্যাকসেপ্টেবল নাই, বিকজ ওজন নাই। শুধু তাই না, দেখুন চার মাযহাবে ইমামগণ 11 নম্বর কারণে আসছেন। 11টা কারণে এই হাদিস গ্রহণযোগ্য না, কেউ গ্রহণ করে না। 11 নম্বর কারণে আসছে চার মাযহাবের ইমামগণ কুরাইব রাহিমাহুল্লাহর হাদিসকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের প্রায় 30 বছর পরে একটি বিচ্ছিন্ন ঘটনা, একটা আলোচনা মাত্র ছিল, সাব্যস্ত করে তারা জেনে বুঝে পবিত্র কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি এবং নিজ আমলের ভিত্তিতে ফতোয়া দিয়েছেন। চাঁদ উদয়স্থলের ভিন্নতা মোটেও গ্রহণযোগ্য নয়, বরং পৃথিবীর যে কোনো স্থানে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে সমগ্র পৃথিবীতে এক কেন্দ্রিক তারিখ গণনা করতে হবে, একই বারে বা তারিখে আমল করা জরুরি হয়ে পড়বে। কাজে এই যে কুরাইবে হাদিস দিয়ে ওনারা এই মতে অবলম্বন করছেন, এটা কিছুতেই গ্রহণযোগ্য না, কারণ কুরাইবের হাদিস কেউই গ্রহণ করেন নাই, কাজে এনার গ্রহণ করবেন না। আরো আশ্চর্যের বিষয় হলো এই কুরাইবের হাদিসে সর্বশেষ আশ্চর্য বিষয় হলো কুরাইবের হাদিসটা যে দুই দেশ বা দুই শহরে ঘটনায় রচিত হয়েছিল, মদিনা ও সিরিয়া, তারা কি এই হাদিসটা এখন মানেন বা অনুসরণ করেন? জিজ্ঞেস করেন, মোটেও না। কারণ এখন তো মদিনা আর সিরিয়ার সংবাদ তো একই দিন হয়, একই দিনের সব মানে।
তারা তাদের দেশের রচিত হাদিস মোটেও মানেন না। আমাদের দেশে আলেমগণ ওদের হাদিসটা মানতে চান কোন যুক্তিতে? আলেমরা কি এতই অজ্ঞ যে এদের নিজ এলাকার ব্যাপারে ওনারা জানেন না? শুধু আমরাই জানি? বিরাট প্রশ্ন। ওই এলাকার আলেমরা মানেন না, আর আমরা এটাই আমাদের দলিল। আল্লাহ আমাদেরকে সাহায্য করে বুঝতে পারে। কাজে আসুন, তবুও কি কারণে আমাদের দেশে অনেক আলেমগণ ভুল করেন? আমার এটা পার্সোনাল মত, এতক্ষণ তো দলিল দিয়ে কথা বলছে, আমার পার্সোনাল মত, আমার মনে হয় রং ইগো বা আত্মদাম্ভিকতার কারণে সত্যকে সত্য বলে গ্রহণ করছেন না। এটা আমার পার্সোনাল মত, কারো গায়ে লাগলে মাফ করে দিলাম, ক্ষমা চাই। আমার মনে হয় যে একটা ইগো হয়ে গেছে যে আমি ওটা যখন বলেছি ওটাই সত্য, আমি অন্যদিকে যাবো না। এটা হতে পারে, বাট আমি বলছি না। কারণ আমাদের আলেমগুলো অধিকাংশ যেটা আমি ওইদিকে আছি, অধিকাংশ আলেমরা কি করেন এটা কোনো দলিল না। আলেমরা কি করেন এটা কোনো দলিল না। এই কথা বলতে মিউট করে দেন। অধিকাংশ কোনো দলিল না। দলিল হলো কোরআন ও সহিহ হাদিস। হক গ্রহণ করতে মানুষ যে সকল বাধার সম্মুখীন তা হলো বাপ-দাদারা এতদিন ভুল করে আসছেন, বড় বড় আলেমরা তো এইভাবে আমল করে আসছেন, তারাও ভুল। অধিকাংশ মানুষ তো এই আমল করছে, সবাই ভুল। আরে এগুলো তো নতুন ফিতনা, আমরা সবাই হক। আমাদের হুজুররা কি কম বুঝে? এগুলো কমন প্রশ্ন, অধিকাংশ আলেমরা এটাই প্রশ্ন করে। আজকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে মাওলানা আব্দুল শহীদ নাসিম সাহেব আছেন। আলেমদের মধ্যে যে কোনো প্রশ্ন উনি অবশ্যই উত্তর দিবেন এইসবের আলোকে। যদি যে কোনো প্রশ্ন অবশ্যই করবেন, বিশেষ করে আমি আলেমদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন প্রশ্ন রাখেন। কিন্তু দেখুন মহান আল্লাহ পাক অধিকাংশ সম্বন্ধে কি বলছেন? অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়, সূরা ইউসুফ। অধিকাংশ নির্বোধ, সূরা মাইদা। অধিকাংশ লোক অবগত নয়, সূরা আনাম। অধিকাংশ জানে না, আরাফ। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে সাথে শিরক করে, সূরা ইউসুফ। কাজে অধিকাংশ আলেম যেটা বলে আমি এটাই করবো, এটা কোনো দলিল না। এই দলিল দিয়ে আপনারা অবশ্যই থাকবেন না। আমরা আশা করি আপনারা অধিকাংশ দলিল থেকে বাইরে আসবেন, বাইরে সঠিকের দিকে যাবেন। আচ্ছা, তাহলে আসুন আমরা অধিকাংশ নিয়ে যখন আপনাদেরকে অ্যাটাক করবে এখন চলবে। এই মিউট করে নেন, যারা আনমিউট হয়ে গেছেন মিউট করেন। আজি তাদের জন্য একটা রক্ষা কবচ আমি কোরআনে আয়াতে উল্লেখ করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এটা বাংলাটা ঠিক আছে, তুমি অনুগত হও কার? আল্লাহর এবং আল্লাহর রাসূল এবং তাদের তোমাদের অন্তর্গত আদেশ দাতাগণের। বাট সাথে কি বলছে আল্লাহ পাক? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ। কি সুন্দর কথা! যদি তোমাদের আদেশ দিয়ে দেয় সরকার, তোমাদের আদেশ দিতে পারে, আদেশ যদি সরকারের আদেশ পালন করো। কিন্তু যদি কোনো বিষয়ে মতবিরোধ হয়, সামান্যতম মতবিরোধ কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, তাহলে হোয়াট ইউ ডু? কাম ব্যাক টু কোরআন। যদি মতবিরোধ হয় কোরআন হাদিস দিয়ে ফিরে আসবেন, আপনাকে আর উলিল আমরি একটা মিউট করে নেন, যিনি কথা বলছেন মিউট করে নেন। অথবা যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতবিরোধ হয় তবে আল্লাহ রাসূলের দিকে প্রত্যাবর্তিত হও। যদি তোমরা আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস করে থাকো, এটাই কল্যাণকর সমাধান। কাজে আপনাদের যখন কি বলবেন আরে সরকারকে আমরা ফলো করছি না কেন, তখন আপনারা এই আয়াত দিয়ে বলবেন যে ভাই আমাদের আল্লাহর কথা করবো না আপনাদের কথা বলবো। কাজেই আমরা ওইদিকে খেয়াল রাখবো যে আমরা আল্লাহ ও আল্লাহ রসুলকে ফলো করছি কিনা। আমি শেষের দিকে এসেছি, আর বোধহয় 5 মিনিটের মতো লাগবে। অফিসিয়াল ডিসকাশন ইসলামিক ফাউন্ডেশন অফ বাংলাদেশ, স্পন্সর্ড বাই গভর্নমেন্ট অফ বাংলাদেশ, 19 জানুয়ারি এবং 2 ফেব্রুয়ারি 2017 সালে আমরা আলোচনা বসেছিলাম ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনে আমাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে যে যেসব আলেমরা এই কথা বলেন, যেসব আলেমরা ওই কথা বলেন, আপনার দুই গ্রুপ এসে কথা বলেন এবং সুরাহায় আসেন। এই হলো সেই কনফারেন্স, ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে কনফারেন্স। ওখানে দেখছেন টিভিতে আমরা প্রেজেন্টেশন দিচ্ছি, ওনারা দুই পক্ষে শুনছে। শোনার পরে ফাইনাল হলো কি, আমরা 2 দিনের পরে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা আসলাম। বাদিকে যারা বলছি বিশ্বের যে কোনো জায়গায় চাঁদের ভিত্তিতে চান্দ্রমা শুরু হয়, আমরা চূড়ান্ত সিদ্ধান্ত কি দিলাম? পবিত্র কোরআন, মারফু হাদিস, সকল কিতাব, ফিকা, ওআইসি এবং বিজ্ঞ আলেমদের মতানুসারে বিশ্বের যে কোনো স্থানের খবরের ভিত্তিতে চান্দ্রমা শুরু হয়। এই পরিপ্রেক্ষিতে তারা কি বললেন? তারা বললেন তাদের চূড়ান্ত মত হলো যে বিভিন্ন দেশে
চাঁদ বিভিন্ন সময় উদিত হয়, তাই নিজ দেশে নিজ চোখে চাঁদ না দেখলে মাস শুরু করা যাবে না। ওই আগের দিনের কথা যখন ওজোর ছিল ওইসব কথা বলেছেন ওরা। তবে চাঁদ উদয়ের সাক্ষ্য গ্রহণযোগ্য, আমরা বলি আলহামদুলিল্লাহ, আমরা তো এই কথাই বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাক্ষী গ্রহণ করে রোজা ভেঙেছেন, রোজা রেখেছেন। কিন্তু ওনার একটা কিন্তু দিয়ে দিল, কিন্তুটা কি, সেই সাক্ষীর নিকটবর্তী স্থান থেকে হতে হবে। আমরা তবু আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আপনারা আসছেন আমাদের সাথে একমত। কত নিকটবর্তী এটা বলুন, বলে না ওটা বলা যাবে না। তখন প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ সাহেব ছিলেন চেয়ার, উনি বললেন না, ওনারা যখন জানতে আপনাকে বলতে হবে, বলুন। বলে স্যার এটা বলা যাবে না, বললে ভেজাল হয়ে যাবে। এই কথা বলে মিটিং শেষ। তবে একটা কথা ওনারা বলে গেছে, সরকারি কোনো সিদ্ধান্ত আমরা মেনে নিতে কোনো আপত্তি নেই, কারণ ওনারা বুঝতে পেরেছে, ওনারা আমাদের কথায় এসে গেছেন লাস্টলি। এসে পরবর্তী কার্যক্রম কি ছিল আমাদের? পরবর্তী কার্যক্রম ছিল উভয় পক্ষ নিজ নিজ যুক্তি তর্ক দলিল প্রমাণ সহ দাখিল করিবেন। আমরা করেছিলাম, তারা করেননি, তাই সরকারি সিদ্ধান্ত এখনো হয়নি বা প্রধানমন্ত্রীর কার্যালয় এখনো যায়নি কোনো সিদ্ধান্তের জন্য। এই অবস্থা আছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের কি করতে হবে? এখন আপনাদের সবাই যারা শুনেছেন, আমাদের এই গবেষণা ফাইন্ডিং এর পরে এখন হলো ভুল সংশোধনের জন্য আমরা কি করতে পারি। এক নম্বর আমি বলছি, 2017 সালে ইসলামিক ফাউন্ডেশন অনুষ্ঠিত আলোচনার ভিত্তিতে সরকারি সিদ্ধান্তের জন্য আবেদন করা যেতে পারে। এটা আমার একটা সাজেশন। আরেকটা সাজেশন, সেই আলোচনা উপনীত সিদ্ধান্ত কি হলো? চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণযোগ্য। এটা আমাদের না শুধু, ওনারাও আমাদের সাথে সিদ্ধান্ত উপনীত হয়েছেন, তবে তার নিকটবর্তী স্থান হইতে হবে। এই ভিত্তিতে আমরা সরকারের কাছে অ্যাপ্রোচ করতে পারি যে ইনশাআল্লাহ আমরা যদি সরকারের সাথে অ্যাপ্রোচ করি আমরা একটা সিদ্ধান্ত হতে পেতে পারি। ইনশাআল্লাহ আমরা পাবো বলে আশা করি। তার আগে আমরা আসুন সবাই মিলে দোয়া করি। দোয়াটা কি? সারা বিশ্বের আলেম সমাজের কাছে আমাদের লজ্জা, যে সব আলেমরা বুঝে আমরা বুঝি না, এটা লজ্জা, বিশেষ লজ্জা। আমাদের লজ্জা থেকে আল্লাহ যেন আমাদের মুক্তি দেন। আমরা সবাই বলি আমিন সুবহান। আল্লাহ আমাদেরকে এই বিশ্বের আলেম সমাজের কাছে আমাদের লজ্জা থেকে মুক্তি দেন। সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে দোয়া কবুল করুন। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন হাদিস বিজ্ঞান হতে একটি অংশ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। সবাই বলে আমিন সুবহান।